সময় যেন মানুষের জীবন থেকে অনেক কিছুই নিঃশব্দে কেড়ে নেয়, বিশেষ করে ঈদের আনন্দ। এখনকার ঈদের দিনগুলোতে দাঁড়িয়ে মাঝে মাঝে মনে হয় আগের সেই দিনগুলো যেন স্বপ্নের মতো ছিল। ছোটবেলায় ঈদ মানেই ছিল অদ্ভুত এক উত্তেজনা। পকেটে টাকা থাকতো না, তবুও আনন্দের কোনো কমতি ছিল না। নতুন কাপড়ের গন্ধ, ঈদের আগের রাতের ঘুমহীন অপেক্ষা, ভোরে উঠে গোসল করে নতুন জামা পরার আনন্দ, সব কিছু মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে গ্রাম জুড়ে ঘুরে বেড়ানো, বাড়ি বাড়ি গিয়ে সেমাই আর পায়েস খাওয়া, এসবের মধ্যেই লুকিয়েছিল এক অপার সুখ। তখন হয়তো হাতে মাত্র 10 বা 20 টাকা সালামি পেতাম, কিন্তু সেই সামান্য টাকাতেই মনে হতো যেন পৃথিবীর সব আনন্দ আমাদের হাতে ধরা দিয়েছে। বন্ধুদের সঙ্গে সেই টাকা ভাগাভাগি করে আইসক্রিম খাওয়া, মেলায় ঘুরে বেড়ানো, সব কিছুই ছিল এক নিখাদ আনন্দের উৎস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বড় হয়ে যায়, আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেন কোথায় হারিয়ে যায় সেই সরল আনন্দগুলো। এখন পকেটে টাকা থাকে, ইচ্ছে করলে অনেক কিছুই কেনা যায়, তবুও ঈদের সকাজে আর সেই আগের মতো উত্তেজনা কাজ করে না। নতুন জামার গন্ধেও আর আগের মতো হৃদয় নেচে ওঠে না। চারপাশে সব কিছুই আছে, আলো, সাজসজ্জা, কেনাকাটা, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়। মনে হয় ঈদের আসল আনন্দটা হয়তো টাকার মধ্যে ছিল না, ছিল সেই নির্ভেজাল শৈশবের সরলতায়, ছিল বন্ধুদের সঙ্গে হাসি খুশির মুহূর্তগুলোতে, ছিল পরিবারকে ঘিরে থাকা ভালোবাসার উষ্ণতায়। আজ বুঝি মানুষ যত বড় হয় ততই জীবনের হিসেব নিকাশ বাড়তে থাকে। দায়িত্ব, ব্যস্ততা আর চিন্তার ভিড়েরই সেই ছোটবেলার নির্মল আনন্দগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। তবুও মাঝে মাঝে মনে হয় যদি আবার একদিন ফিরে পাওয়া যেত সেই ছোটবেলার ঈদ, যেখানে পকেটে টাকা না থাকলেও মনটা থাকতো ভরা আনন্দে। আমি শাকিল আছি আপনাদের সাথে, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফিজ।